কই যখন চুরি করছেন? হাই হাই চোরাইছে ধরো বন্ধ চোরাইছে। না না আমি চোর না, ফোন চুরি করি নাই। তো ওই কথা আমার পাশের রুমের চাচিও অসুস্থ, বুঝছেন, টাকা পয়সা নাই। আরে চোরাই ফোন চোরাই ফোন নাই, আমাদের প্রমাণ আছে। আমি চুরি করি নাই, ফোনটা এদের এই ওষুধটা আমার লাগে, বুঝছেন। এই ওষুধ নেওয়ার লেগে মনে করেন ফোনটা আমার টাকা পয়সা নেই, আপনি তো টাকা পয়সা ছাড়া ওষুধ দিবেন না আমার। হ্যাঁ, এই যে ফোনটা আমি নিয়ে ফোনটা দিয়েছে ওষুধ লাগবে। আপনার কাছে আর কেউ নাই? চাকরি করতে হই নেই, চাকরি করে অসুস্থ 300 টাকা করে আমার আসলে আমার কাছে টাকা পয়সা নাই। যেমন বলবো এই মোবাইলটা হয় এই মোবাইল দিয়ে তো ওষুধ দেওয়া বা বেচার দরকার নেই। আশেপাশে কেউ নাই, 2500-700 টাকা 7-8 টাকা মনে হয় আসবে ওষুধের দাম। এরকম তো কেউ নাই, থাকলে তো আর মোবাইল নিয়ে যেতাম না। আপনি যেভাবে বলছেন না তো মার খাওয়া যাবেন না। আমি এখন আগে কী করবো মাথায় কাম করে না আসে বলতে পারতেন যে ভাই আমি ওষুধ নিবো, ফোনটা বন্ধ রাখবো বা ফোনটা বেঁচে দেবেন, এরকম কিছু করতে পারেন না। আপনি তো ডাইরেক্ট ফোন বেঁচে দেবেন, নয়তো চোর বলে করবেন। চোর রাতেই বা ফোন বিক্রি করেন, এরকম সময় করবেন না। আপনার কাছে টাকা নেই, অল্প টাকা থাকে না, বিদেশ বাড়ি থাকেন কেন আপনারা? কর বিপদ আপদ তো আসতে পারে, কিন্তু এই যে আপনি এখন যেভাবে আসছেন মানুষ ঠিক আছে। আপনি মনে করেন ইমার্জেন্সি দরকার ওষুধটা, কারণ আমার কাছে টাকা পয়সা নাই, থাকলে তো আর আমি এটা কইতাম না ফোনটা নেই। 770 টাকা আছে। আমি কী করুন বলেন? ফোন না আনে দান, যদি চোরাই ফোন হয় তখন তো আমার বিয়ে আসে কালকে। হ্যাঁ, পরে তো আমার আবার ঝামেলা হবো না। তাহলে আপনি নাম্বারটা আমি লিখে রাখি, যদি আপনি না আসেন তো চোরাই ঝামেলা। 2-3 সঙ্গে শুরু করবো। 013 38, হ্যাঁ, এই নাম্বারে যদি আপনার ফোন দিয়ে পাবো। আব্দুর রহমান নাম বলেন না? $770 টাকা। হ্যাঁ, তাহলে সামনে বেতন পাইলে দিবে। হ্যাঁ, আপনি চাচ্ছি আর কেউ নেই, ছেলে পেলে কেউ নাই? কেউ নেই। মানে আপনি দেখুন করেন, এই তো আমার পাশে রুমে থাকে, একসাথে আমরা ওয়াইফের মধ্যে থাকি। দুইজনের অবস্থা খুব ভালো না। ওষুধ খায় কি হয়? তাহলে ফোন থাকলো, টাকা দিয়ে ফোন দেবেন, এই তো? ঠিক আছে। এই ছেলে বলে যেহেতু ওষুধটাও দরকার,
দরকার না? উনি তো এখানে আর কেউ নাই, এই ওষুধ খাই যে সুস্থ হবে এটা আল্লাহ জানে, এটা আমার মতো ডাক্তার বা কোনো ডাক্তারে বলতে পারবো না। কিন্তু এই ফোনটা তো তার দরকার আছে, যদি অসুস্থ হয়ে যায় বাড়িতে ফোন দিতে হবে না? 500 গ্রাম থাকে, আপনার হয়তো ঘুমিয়ে গেছেন, তখন কী করবেন? ঠিক আছে কিনা? এই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করে বললাম, যেহেতু ফোনটাও তার দরকার, ঔষধও তার দরকার, তা কত টাকায় না কত কি হয়ে যায়, আমার মনে হয় আপনার কাছে টাকা থাকলেও আপনি সে টাকা ধার দিতেন, ঠিক আছে না? সেই হিসেবে আমি ফোনটা দিয়ে দিলাম, ওষুধের টাকা দিতে হবে না। ওই চাষিরে বলবে যে তোমার এক ছেলে ওষুধ দিচ্ছে, যদি তার ছেলে নেই আছে, তাই আমি ছেলের মতো অবশ্যই ওই তার ছেলে ওষুধ দিয়ে দিচ্ছে, টাকা নেয়। যদি তার ছেলে থাকতো তো ওষুধ কিনে দিত না? হ্যাঁ, তাহলে আমি তো ওষুধ কিনে দিই, আমার দোকানেই আছে, আমি তো ওষুধ কিনে দিই নাই, কিনে দিছি না, আমার দোকানেই রয়েছে। কত টাকা না কত কি হয়ে যায়। ঠিক আছে, ওকে ওকে, আপনি ভালো বলুন। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম।